হরে কৃষ্ণ। আশা করি আজকে আমরা 12 এবং 13 নম্বর শ্লোক আলোচনা করব। তো 12 এবং 13 নম্বর শ্লোকে কি করে অভ্যাস করতে পারি, কি করে আমরা যোগ সাধনা করতে পারি সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে অক্ষর ব্রহ্মযোগ। তো চলুন আমরা 12 এবং 13 নম্বর শ্লোক আলোচনা করি। সর্বদারানি সংযগমন হৃদ্যে নিরুদ্ধম চ মূর্ধায় আত্মানম প্রাণস্তে জগধারণম। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছেন, ইন্দ্রিয় সবকটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে আত্ম এবং মস্তকের উপর ভাগে প্রাণ স্থাপন করে যোগ স্থির হতে হয়। ইন্দ্রিয় সবকটি দ্বার সংযত করে মনকে হৃদয়ের নিরোধ করে এবং মস্তকের উপর ভাগে প্রাণ স্থাপন করে যোগে স্থিতি হতে হয়। ইন্দ্রিয়ের সবকটি দ্বার, কয়টি দ্বার ইন্দ্রিয়ের? 9টি দ্বার। আমাদের এই দেহটি 9টি দ্বার বিশিষ্ট দেহ। তো আপনাদের এই বিষয়ে একটা কাহিনী বলি। কাহিনী হচ্ছেন ভাগবতমের। তো রাজা পুরঞ্জনের কাহিনী। তো রাজা পুরঞ্জন তিনি কি করেছিলেন? তিনি বনে গিয়েছিলেন তার বন্ধুর সাথে ভ্রমণ করতে। তো অরণ্যে ভ্রমণ করতে গেলে কিছু সৈন্য লাগে, কারণ একাই সে ভ্রমণ করতে পারবে না। তো সৈন্য নিয়ে, তার সৈন্য বাহিনী যা আছে সব নিয়ে গেছেন ভ্রমণে। কোথায়? বনে। তো রাজা পুরঞ্জন তিনি যেই বনে গেছেন সেই বনের ভিতরে দেখতেছেন বিশাল একটা রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ এত সুন্দর, এত মনোরম, যে কেউ দেখলে সেটা পাগল হয়ে যাবেন। ঠিক আছে। তার বন্ধুকে বলছে চলো যাই। বন্ধু বলছে ঠিক আছে চলো। বন্ধু সহ গিয়েছেন। ঠিক আছে। তো বন্ধুকে বলছে তুমি দরজা দাঁড়াও, আমি একটু ভিতরে যাই, ভিতরে কি অবস্থা দেখি। তো ভিতরে গিয়েছেন। ভিতরে গিয়ে দেখেন এত সুন্দর এক রমণী সেখানে বসে আছেন। বসে শুধু সখীদের সাথে লীলাবিলাস করতেছেন, কিন্তু সেখানে কোনো পুরুষ ব্যক্তি নেই। সেখানে কি সমস্ত রমণীরা সেখানে লীলাবিলাস করতেছেন। দেখে রাজা পুরঞ্জনে আত্মমোহিত হয়ে গেছেন সেই রমণীর প্রতি। তো রমণীকে বলছেন তুমি কে, আর এই নির্জনে প্রাসাদে তুমি একা এখানে কি করো? তোমার বাবা মা কে, আর তোমার স্বামী বা কে? তো সেই মেয়েটি উত্তর দিচ্ছেন, কি উত্তর দিচ্ছেন? যে আমার স্বামী নেই, আমার বাবা মা নেই, আমার কেউ নেই, আমি রাজপ্রাসাদের একমাত্র মহারানী। বুঝলি মহারানী, এই রাজপ্রাসাদে তুমি কাকে পরিচালনা করো? বলছে আমার এই যে সখীবৃন্দ আছে সবাইকে আমি এখানে বিহার করি। তো রাজা পুরঞ্জন বলছেন তোমার হাতে কি আমি এক গ্লাস জল খেতে পারি? বলছে হ্যাঁ। বলছে বসুন, আমি জল নিয়ে আসতেছি। এদিকে যে তার বন্ধুকে বসে আসছেন বা থুয়ে এসেছেন সেটা সে ভুলে গেছেন। কেন ভুলে গেছেন?
তার কাহিনীর লাস্টের দিকে আমরা জানতে পারবো। তো রাজা পুরঞ্জন জল পেয়েছেন, জল পেয়ে বলছেন একটা কথা বলবো, তুমি শুনবা? কি কথা? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। তো মেয়েটা লজ্জা পেয়ে গেছে। তো রাজা মোহিত হয়ে গেছেন, বলছে ঠিক আছে। তো সেই রমণীর সাথে রাজা পুরঞ্জনের বিবাহ হয়ে গেছেন। তো বিবাহ হয়ে গেলেন সংসার করতে হবে, বাসর করতে হবে, বাসর ঘর করছেন। সে বাসর খায় আর সুন্দরভাবে কি করতেছেন? রমণীকে উপভোগ করতেছেন। এদিকে যখন সময় এসেছেন, তার সেই রাজপ্রাসাদে পার্শ্ববর্তী এক রাজা এসে আক্রমণ করেছেন। তো যখন আক্রমণ করেছেন, তখন সেই রমণী তাকে ছেড়ে চলে গেছেন। আর রাজা পুরঞ্জনের যত সৈন্য ছিল সব কি করেছেন? রাজা পুরঞ্জনের বিরুদ্ধে যে যুদ্ধ করতেছেন। রাজা পুরঞ্জন আর কত যুদ্ধ করবেন একাই? সমস্ত সৈন্যরা চারপাশে আক্রমণ করেছেন, সমস্ত প্রাসাদকে আক্রমণ করেছেন। আক্রমণ করে প্রাসাদে যা কিছু আছে ভেঙ্গে চুরে তছনছ করে দিয়েছেন। দিয়ে রাজা পুরঞ্জনকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে চলে গেছেন। তো এই গল্প থেকে শিক্ষা হচ্ছে কি? এই গল্প থেকে শিক্ষা একটাই, সেটা হচ্ছে আমাদের জীবাত্মা হচ্ছে রাজা পুরঞ্জন, আর পরমাত্মা হচ্ছে আমাদের হিতকারী বন্ধু, যাকে আমি বাইরে ফেলে এসেছি। আমরা যখন জীবাত্মা ভোগ করি, তখন পরমাত্মাকে বলি তুমি একটু সামনে দাঁড়াও, আমি আসতেছি। তো রাজা পুরঞ্জন সেই রমণীকে ভোগ করেছেন কি? যখন আপনি একটি 25 বছরের মেয়েকে দর্শন করেন, তখন আপনার ইন্দ্র কি হয়? সেটাকে ভোগ করার জন্য ব্যতিব্যস্ত হয়। আর যখন 50 বছর হয়ে যায়, তখন আপনার ইন্দ্র আপনাকে আর সাথে থাকে না। এই যে নবদ্বার বিশিষ্ট দেহ, কয়টা দ্বার বিশিষ্ট? নবদ্বার বিশিষ্ট দেহ। দুটি চোখ, দুটি নাক ছিদ্র, দুটি কান, একটি মুখ, আর একটি হচ্ছে পায়ু। তাহলে এই নবদ্বার বিশিষ্ট দেহে আমরা কি করে ইন্দ্র তৃপ্তি করতে পারি? তো তখন সমস্ত সৈন্যরা, অর্থাৎ রাজা পুরঞ্জনের যত সৈন্য ছিল, কি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যত ইন্দ্রিয় আছে সব তার বিপক্ষে চলে গেছেন। আমাদের বিপক্ষে যায় তো ইন্দ্রিয়গুলি, যায় না? যখন আপনার বয়স 50 হবে, তখন আপনার ইন্দ্র আপনাকে আর কি করবে না? গ্রহণ করবে না। তখন আপনার বিপক্ষে যে যুদ্ধ করবে, অর্থাৎ আপনি যেভাবে ভোগ করতে চাবেন আপনাকে সেটা ভোগ করতে দেবে না। দেবে? দেবে না। কেন ভোগ করতে দেবে না? কারণ এই জন্যই ভোগ করতে দেবে না, তখন আর আপনার শক্তি নেই শরীরে। আপনি যতই ভালো কিছু খান না কেন, যতই ভালো কিছু চেষ্টা করেন না কেন, আপনার ইন্দ্রিয় সতেজ হবে না। তো এই জন্য আমাদের ইন্দ্রিয় সংযম করা উচিত। হ্যাঁ ঠিক আছে, 25 থেকে 50 অব্দি আপনি বিবাহ করেন, সমস্যা নেই। সেই সময় আপনি ইন্দ্রিয় তৃপ্তি করেন, সমস্যা নেই। কিন্তু শাস্ত্রসম্মত ইন্দ্রিয় তৃপ্তি করেন। কোথায়? নিষেধ তো নাই। বিবাহ করা তো শাস্ত্রে নিষেধ নাই, আছে? নাই। করেন। বিবাহ করার মাধ্যমে আপনি কৃষ্ণের সংসার করার মাধ্যমে আপনি আপনার ইন্দ্রিয় তৃপ্তি করতে পারেন। ইন্দ্রিয়ের দ্বারা আপনি সন্তান উৎপাদন করবেন, এটা স্বাভাবিক প্রবৃত্তি জীবের। কিন্তু সেটা কৃষ্ণের জন্য করেন, সমস্যা কোথায়? নো ডাউট। কৃষ্ণ আপনাকে দুটাই দিবেন, ইন্দ্রিয় তৃপ্তি করার বাসনাও দেবেন, আর এখান থেকে আপনাকে
ভগবত ধামেও নিয়ে যাবেন, চিন্তা নাই তো। তা আমাদের নবদার বিশিষ্ট ইন্দ্রকে সংযম করতে হবে। সংযম করার মাধ্যমে আমাদের কি করবেন, যোগ অভ্যাস করলে আমরা অবশ্যই ভগবানকে প্রাপ্ত হতে পারি। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। হরে কৃষ্ণ।